বন্ধুরা ওয়েলকাম টু মিতু অ্যান্ড তানিস লাইফস্টাইলে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় দুপুরে একটা। আজকের ব্লগটা অনেকটা লেট হয়ে গেল তোমাদের সাথে শুরু করতে করতে, দুপুরবেলায় বেজে গেল, মানে দুপুরই হয়ে গেল। শুরু করব ভেবে আর করাই হচ্ছিল না, কারণ শরীরটা কথা বলা এনার্জি দেখেই তোমরা বুঝতে পারছো অনেকটাই খারাপ। তার কারণ কি হয়েছে, কালকে রাত্রে ঘুম হয়নি। কালকে রাত্রে প্রায় আমি 2টা অবধি ভিডিও এডিট করেছি। এডিট করার পরে জানি না কেন মানে শরীরটা খারাপ লাগছিল। তো খারাপ লাগছিল, তারপরে আবার মানে 6টার দিকে উঠে পড়েছি। তো মানে 1 ঘন্টা, মানে আমার যদি মোটামুটি মানে পুরো রাত্রের মধ্যে 1 ঘন্টাও যদি আমি একটু ভালো করে ঘুমাই তাহলে আমার মানে শরীরটা ঠিক লাগবে। কিন্তু পুরো রাত্রের মধ্যে 1 ঘন্টা আমি ভালো করে ঘুমোতে পারিনি, তার জন্য শরীরের অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করেছি, তখন মনে হচ্ছিল কি একটু ঘুম ঘুম পাচ্ছিল, মানে তখন যদি একটু ঘুমাতাম তাহলে হয়তো শরীরটা ঠিক থাকতো। কিন্তু তখন আবার কি হয়েছে, রান্না করতে হবে, এটা করতে হবে, সেই চাপে আর হচ্ছে ঘুম হয়নি। তো যাই হোক, এখনও শরীরটা দেখতেই পাচ্ছ খুবই মানে দুর্বল লাগছে। তো যাই হোক, আজকে মা রান্না করেছে, কারণ বড়দি ওরা কালকে হচ্ছে দুপুরবেলা আমি রান্না করেছিলাম, ওখানে খেয়েছিল। রাত্রেবেলা জ্যাঠা শ্বশুরদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো মা বললো যে আজকে যেহেতু চলে যাবে, আজকে আমি রান্না করে খাওয়াই। তো জামাইবাবু ওরা সবাই খেতে বসেছে, আমাকে খেতে বলছে। কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা আমি 4টা মানে ভাত রান্না করে একটু খেয়েছি। তারপরে না আমার ইচ্ছা করছে না যে আমি একটু ভাত খাই। তো আমি বলছি যে না, তোমরা খাও, আমি খাবো না। তো কোনো মতে একটু মানে যে ছোটো ছোটো কচুগুলো হয় না, মানে শোলা কচু, বাক্স কচু না, মানে ছোটো ছোটো কচুগুলো হয় না, কচুর বই বলে, ওই কচুর বই রান্না করেছিলাম। তো ওই তরকারিগুলোকে জামাইবাবু দিলাম। আর বাবা মাছ নিয়ে এসেছিলো, ওগুলো রান্না করেছে। তো ওগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করছে। আর আমি বলছি আমি খাবো না এখন। তো এখন না ইচ্ছে করছে একটু শুতে, তো এখন একটু শুবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি তো আমার প্রাণ দিয়ে চেষ্টা করি প্রতিদিন তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি বলবো, মানে হয়তো বা আমি 100% দিতে পারি না বা কিছু। তো যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো জামাইবাবু ওরা সবাই এখন খাওয়া দাওয়া করছে, হয়তো আজকে চলে যাবে। তো পরশু দিন এসেছে ওরা, কালকে জোর করে রেখেছিলাম। তো আজকে হয়তো থাকবে না, চলে যাবে। জামাইবাবু বলছিল কাজ আছে তাঁতের। তো হয়তো বা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে চলে যাবে। তো আমি এখন একটু রেস্ট করি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, মনে হয় মানে একটু ইচ্ছে করছে শুতে। এখন একটু শুই। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। ওইখানে একটা ছিল, ওইটা থাকতো তাও হইতো। ওইখানে একটা ছিল, ওইটা থাকতো তাও হইতো। পরে আপনি কি সুন্দর ফুল গাছ, এত সুন্দর ফুল গাছগুলো কেটে দিছে। এগুলো গাড়া যাবে না, সব কেটে দিছে। একটা রাখলে হইতো না। তো বন্ধুরা, সমস্ত কিছুই আমি তোমাদের বলবো যে বাবা কেন এই গাছগুলো কেটে ফেললো আর কেনই বা আমি বাবার সাথে রাগ করলাম। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছুই বলবো। আর দেখো, সবাই বাইরে বেরিয়ে এসেছে আমার গলার আওয়াজ শুনে। জেঠি শাশুড়ি, দিদি, শাশুড়ি মা সবাই বেরিয়ে এসেছে। তো ওইদিকে বাড়িতে জামা কাপড় সমস্ত কিছু তুলে উঠান টুঠান ঝাড় দিয়ে এই জায়গায় আসলাম, যে দেখি আবার বাবা কি করছে। তো এখানে একটা কথা বলি বন্ধুরা, তোমরা অনেকেই বলো যে মিতু তোমার শ্বশুরমশাই কেন খালি গায়ে কাজ করে, গেঞ্জি পরে বা জামা পরে কেন কাজ করে না। তো দেখো, বাবা কিন্তু সারাদিন কাজ করে। তো একটা মানুষ সারাদিন যদি কাজ করে তো জামা পরে তো মানে আনকমফোর্টেবল ফিল করে, সেই জন্যই। আর যেহেতু বাবা সাদা গেঞ্জি পরে, আর গরমের দিনে সাদা গেঞ্জি পরে কাজ করলে কিন্তু গেঞ্জিটা নষ্ট হয়ে যায়, তিতি পড়ে যায়, সেই জন্যই বাবা খালি গায়েই কাজ করে। তো দেখো বন্ধুরা, সারাদিন তো শরীরটা বেশি ভালো ছিল না। তো এই মাত্রই ঘরদোরগুলো একটু পরিষ্কার করলাম, কারণ ঘরদোর পরিষ্কার না থাকলে কিন্তু মনটা আরও বেশি খারাপ হয়ে যায়, তাই না?
তো এইমাত্র ঘরদোরগুলো পরিষ্কার করে ঘরটরগুলো ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে এইমাত্র আসলাম। তো বন্ধুরা সমস্ত কাজ বাজ করে এইমাত্র আসলাম। তো সত্যি কথা বলতে মানে সারাদিন ওই যে মানে শরীরটা এতটা খারাপ ছিল যে বিছানা বাড়ি কিচ্ছু কিন্তু পরিষ্কার করিনি। ঘরটা সকালবেলা কোনো মতে একটু ঝাড় দিয়েছি, আর মানে আরও ঝাড় মানে বাইরে থেকে কতবার আসা হয়, বাইরে বালু ঠালুগুলো পড়ে না, কিন্তু ঝাড় দেওয়া হয়নি। তো এইমাত্র সমস্ত ঘর দোর সমস্ত কিছু ঝাড় টাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে জামা কাপড় তুলে নিলাম। এখন মোটামুটি প্রায় 6:30 সন্ধ্যাবাতি দিব, তারপরে চা করব। আর মানে কি বলবো, সকাল যখন তোমাদের সাথে মানে দুপুরবেলা ভিডিওটা শুরু করেছি তখন যে একটা মানে কথা বলার এনার্জি বা জোর সেটাই ছিল না শরীরে। মানে ঘুমানোর পরে একটু ঠিক হয়েছে, তবুও কিন্তু রাতের ঘুম কোনো দিনও কিন্তু দিনের বেলা কমপ্লিট হয় না, হয় কি কোনো দিনও হয় না। তবুও মানে একটু ফ্রি লাগছে, একটু শরীরটা ঠিকঠাক লাগছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার ওই ঘরে যে একটা লাকি বাম্বোর গাছ ছিল সেটা এই ঘরে একটা নিয়ে এসেছি। এটা অন্য রকম, এটার পাতাগুলো অন্য রকম আর গাছটাও অন্য রকম, কিন্তু এটাও কিন্তু লাকি বাম্বু। আর এটার একটু সেন্ট আছে, আর ওই গাছটার কোনো সেন্ট ছিল না, তো এটাও এখানে রেখেছি। আর এগুলো টবে লাগাতে হবে, তো এখনও অবধি টবে লাগানো হয়। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর বাবা ওইদিকে যে কাজগুলো করছে সেই কাজগুলো দেখাই যে কতদূর মানে পরিষ্কার করা হয়েছে আর কতদূর কাটা হয়েছে। সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল, কারণ ওই গাছগুলো থেকে ফুল তুলে পুজো দিতাম না, ওই গাছগুলো কাটা হয়ে গেছে, খুব খুব কষ্ট লাগছিল। তো চলো দেখি বাবা কতদূর কি পরিষ্কার করলো। বাবা খালি বললো যে ওইটা কাটিং করবে, ওটা লেবেল করবে, এখন কি করবে না করবে সেটা আমিও ঠিক জানি না। তো দেখো সুন্দর করে কাটা শেষ, আর এখন কত সুন্দর লাগছে তোমরাই দেখো। সত্যি কথা আমারও খুব ভালো লাগছে। আর হ্যাঁ, আরেকটা কথা, বাবা কিন্তু ফ্যানের হাওয়া খাওয়া বেশি পছন্দ করে না, বাবা খাই না, সারাদিন কাজকর্ম করে না ফ্যানের হাওয়া খাবে। তো সেই জন্যই বাবা খালি গায়েই কাজ করে। আর যেটা যার মানে সুবিধাজনকভাবে যে যেভাবে কাজ করতে পছন্দ করে, তাই না, সেটাতে তো ব্যাঘাত ঘটানো ঠিক না। তো এই আর কি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এই জায়গাটা সুন্দর করে কাটার পরে কেমন লাগছে। হাওয়া উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে ভাব। তো বৃষ্টি আসলে কিন্তু ভালোই, কিন্তু না বৃষ্টি আসলে এখন আমার চিন্তা হয়, আগে যেরকম চিন্তা হতো, কিন্তু ওরকম চিন্তা হতো না যে জল পড়বে, বিছানায় জল পড়বে, এটা হবে ওটা হবে। কিন্তু এখন বৃষ্টি আসলে না আনন্দ হয়, বৃষ্টি আসলে আনন্দ হয়, কিন্তু তার সাথে সাথে একটা যে চিন্তা হয় বিছানায় জল পড়বে, বিছানা ভিজে যাবে, সেই রকম আর কি। তো যাই হোক, হাওয়া উঠলে কার না ভালো লাগে, হাওয়া উঠেছে খুব সুন্দর। তো এই আর কি। আর আকাশটা একদম মেঘলা করে এসেছে। তো বন্ধুরা দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে টুপটুপ করে একদম বড় বড় ফোঁটা পড়ছে। তো আমি ফটাফট করে মানে তুলসী তলার মধ্যেই আগে পুজোটা দিয়ে তারপরে ঘরের ঠাকুরটাকে দিব। সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা এইভাবে যদি ঘরের মধ্যে একটু ধুনার গন্ধ ছড়িয়ে দেওয়া যায়, খুব ভালো লাগে, মনটা আর ঘরটাও ফ্রেশ হয়ে যায়। তো আমি পুরো বাড়ি ঘর দেখাচ্ছি। আর এই সাইডে এই গরুকেও দেখাচ্ছি, কারণ গরু হচ্ছে আমাদের দেবতা। তো সেই জন্য গরুটাকেও সুন্দর করে আমি ধূপবাতি দেখাচ্ছি। আর যেহেতু কারেন্ট নেই তার জন্য মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাদের দেখাচ্ছি, হয়তো বা তোমাদের একটু অসুবিধা হতে পারে বন্ধুরা। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে।
তো দেখো এটা এখন মাটিতে গুজে দিলাম, আর এই দেখো বিছানার মধ্যে টুপটুপ করে জল পড়ছে। মানে আমি ওদিকে সন্ধ্যাবাতি দিতে গেছিলাম, তো আসতে একটু দেরি হয়েছে, এই তোষক টোষকগুলো একটু উঠিয়ে রাখবো যে সেই সময় পাইনি। তো এই যে এখন এই যে এগুলো আমি সমস্ত কিছু গুটিয়ে রাখছি, আর এখানে আমি একটা প্লাস্টিক পেতে দেবো। এই যে উপর থেকেই প্রথমে চাল ফুটো করে চাদর দিয়ে পরে, চাদর পরে তারপরে এই বিছানার মধ্যে পড়ে। তো এই যে প্রতিদিন এই প্লাস্টিকটা আমি পেতে দিই, যাতে প্লাস্টিকের মধ্যে জলগুলো পড়ে আর হচ্ছে তোষকগুলো না ভিজে। তো বন্ধুরা এখন বাজে সন্ধে প্রায় 7:30। মানে বৃষ্টি পড়েছিল, বৃষ্টি পড়তে পড়তে লাইন চলে যায় আমাদের এখানে, তো জানোই। তো লাইনটা বারবার যাচ্ছিল আর আসছিল, ভাবছিলাম যে চাটা লাইনটা আসুক তারপরে করি। তো এরকম করতে করতে যেহেতু অনেকটা মানে টাইম হয়ে গেছিলো, তো দেখো চার্জার লাইট নিয়ে এসেছি চা করতে। তো ভগবানের অশেষ কৃপায় কারেন্টটাও চলে আসলো আর বৃষ্টিটা মোটামুটি থেমেছে। তো এখন এই চা বানালাম, এখন সবাই মিলে চা খাবো। তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই। আর আজকে সন্ধ্যাবেলায় শুধু চা আর বিস্কিট, এই হচ্ছে সন্ধ্যের আড্ডা, চায়ের আড্ডা। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে। তারপরে তো আবার রান্না করতে হবে, শুধু ভাত আছে, তরকারি একটা কিছু করতে হবে। তোমাদের দাদাভাইকে বলেছি আসার সময় তেল আনতে, তো দেখো তেল শেষ হয়ে গেছে, অল্প একটু তেল আছে, এটা দিয়ে হচ্ছে একটা সবজি করতে হবে, কারণ সবজি সেরকম কিছুই নেই। তো দেখা যাক কি হয়। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো সন্ধ্যে থেকেই কিন্তু কারেন্টটা যাওয়া আসা করছে। তো সেই জন্য আমি এই সময় ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। ভাত অল্প ছিল, ভেবেছিলাম যে ভাত হয়ে যাবে, কিন্তু পরে দেখি অল্প ভাত ছিল। তো অল্প করে শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বসিয়েছি, আর এদিকে আলু ভাজা কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছিল কচু সেদ্ধ খাবে। কচু মানে হচ্ছে শোলা কচু না, ছোট ছোট মুখী কচুগুলো হয় না, সেই মুখী কচুগুলো সেদ্ধ নাকি ওর কাছে খুবই ভালো লাগে। তো সেই মুখী কচুগুলো সেদ্ধ দেবো, আর সাথে আলু ভাজা করব। ব্যাস এই হচ্ছে আজকে রাতের খাবার, আর সাথে তো দুপুরবেলা ডাল টাল এই সমস্ত কিছু আছেই, এগুলো দিয়ে হয়ে যাবে। তো দেখো আলু ভাজাগুলো কেটে নিলাম সুন্দর করে ঝিরিঝিরি করে, আর এইভাবে ঝিরিঝিরি করে আলু ভাজা কড়কড়া আমার খেতে খুবই ভালো লাগে, তোমাদের দাদাভাইও পছন্দ করে। আর এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়েছি, কারণ অল্প ভাত যেহেতু রান্না করব। আর দেখো সিটি দিয়ে দিল, আমার ভাতটাও কিন্তু হয়ে গেল। তো ভাত হয়ে গেছে, এখন আমি আলু ভাজাগুলো বসিয়ে দেবো। আর এটার মধ্যে হচ্ছে কচুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি একসাথে। তো এদিকে বসিয়ে দিচ্ছি আলু ভাজা। তো তেল একদমই কম, মানে অল্প একটু তেল আছে। তো কোনো মতে শুধু আলু ভাজাটা করবো আর সিদ্ধটা মাখবো। তার কারণ তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তেল নিয়ে আসতে। তো বৃষ্টির কারণে কি হয়, সবাই কিন্তু তাড়াতাড়ি করে দোকানপাট বন্ধ করে দেয়, কারণ বৃষ্টির দিনে কেউ তো বেচা কেনা হয় না সেরকম। তো সেই জন্য আমাদের গ্রাম সাইডে এরকম হয়, তাড়াতাড়ি করে বন্ধ করে দেয়। তো সেই জন্য আর তেল আনতে পারিনি, তো এতটুকু তেল দিয়েই করব। দেখা যাক কালকে যদি আনা যায়, তো কালকে নিয়ে আসা হবে। তো এরকম করে কড়কড়া করে আলু ভাজা আর ডাল তোমাদের কার কার খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, তখন মামি বেশিরভাগ আমাকে যেই রান্নাটা করে দিত সেটা হচ্ছে গরম ভাত, সাথে হচ্ছে আলু ভাজা আর আলু সেদ্ধ। আর যদি আলু ভাজাটা না থাকতো, তাহলে আলু সেদ্ধ আর হচ্ছে ডাল, এই দুইটা দিয়ে কিন্তু দারুণ খাওয়া হতো, তাই না? দারুণ খাওয়া হতো। আর এগুলো হচ্ছে খাওয়া সকালবেলা আর হচ্ছে রাত্রিবেলায়, কিন্তু এই খাওয়াটা বেশি ভালো লাগে। ডাল গরম গরম আলু ভাজা, বা ডাল গরম গরম আলু সেদ্ধ, দারুণ লাগে খেতে, তাই না? আমার তো বেশ লাগে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে।
তো এদিকে হচ্ছে দেখো একটা পাঁপড় ছিল, তো আমি ভাবলাম যে একটা পাঁপড়কে দুভাগ করে এটা ভেজে নিই। আর আলু ভাজাটাও ভাজা হয়ে গেছে। আর ওই পাশে ডাল দেখছো তো, একটা ডাল হচ্ছে মা দুপুরবেলা দিয়েছিল, আর অল্প ডাল ছিলই, তো এই ডাল দুটো গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। ডাল এক্সট্রা করে রান্না করতে হবে না। আর ওই সাইডে হচ্ছে দুপুরবেলা মুখী কচুর তরকারি করেছিলাম, সেটাও আছে। তো এই দেখো গরম গরম ভাত দিয়ে দিলাম। আর ভাতটা অল্প করেই রান্না করেছি, তার কারণ শুধু ওর জন্য, বাকি আমার ভাত অল্প একটু হয়ে যাবে ঠান্ডা ভাতই। আর ওই যে মুখী কচুগুলো দেখতে পারছো, আমি জানি না, আমি কোনোদিনও এইরকম মুখী কচু মানে খাইনি, সেদ্ধ খাইনি আর কি। তো দেখো আবার কারেন্টটা চলে গেল, আবার চলে আসলো, মানে কারেন্টটা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, কারেন্টের কোনো ভরসা নেই। আবারও মাঝখানে চলে যায়, মানে কতবার যে যাচ্ছে তার কি বলবো, কোনো গ্যারান্টি নেই। আর এগুলো তো আমাদের অভ্যাস হয়ে গেছে, কারেন্ট যাওয়া আসা। আগে খুব অসুবিধা হতো, খারাপ লাগতো কারেন্ট চলে গেলে, কিন্তু এখন সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আর সেরকম কোনো ব্যাপার হয় না, এখন মনে হয় অন্ধকারেও বোধহয় চোখে দেখি আলো। নমস্কার বন্ধুরা, মিতু তানিশ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একবারে রাতে চলে আসলাম, একবারে খাওয়ার ডিনারে চলে আসলাম আর কি। তো আমার সুন্দর বউ কি কি রান্না করেছে তোমরা তো দেখেছো। আর একবার বলছি আমি তোমাদেরকে, গরম গরম পাঁপড় ভাজি, সিদ্ধ ভাত, মানে ভাতটা একটু আঠা আঠানো, আঠা আঠানো নয় কি বলে তাই। তারপরে আমি খেয়েছি আর কি, ও বলছে যে ও খায়নি। তো যাই হোক, আজকে টেস্ট করলেই বুঝতে পারবে যে কেমন লাগে। তো তোমরাও যদি না করে থাকো একবার ট্রাই করতে পারো, আমার ভালো লাগে পার্সোনালি, তো আশা করি ভালো লাগবে আর কি। আর এখানটায় আছে কচু, কি কচু, বই কচু, মানে বুনো কচু ও বই কচু, কচুর বই। আর হচ্ছে মানে মুখে যেটা বেশি, মানে এই সেটা নয় কিন্তু, মানে ওই লোকালটা না, যেগুলো হচ্ছে জঙ্গলে হয় ওগুলো না, মানে এগুলো মানে আবাদ করে আর কি, ওই কচুটা। আর হচ্ছে আলু মিক্সড করে আমি সিদ্ধ করতে বলছি। আর গরম গরম আলু ভাজা। আর আমার পছন্দের একটা লঙ্কা, সেটা হচ্ছে এই যে লঙ্কাটা, গোল লঙ্কাটা, দারুণ ঝাল, প্রচন্ড ঝাল। মানে আর ডাল আছে দুপুরবেলা, তো সেগুলো অতটা ইন্টারেস্টেড না। কোনটা ইন্টারেস্ট তোমার জন্য? হ্যাঁ, আর দুপুরবেলা হচ্ছে ওই ওই কচুটারই হচ্ছে ডাল। তাই হোক, বেশি কথা বলবো না, কারণ হচ্ছে খিদে পেটে হচ্ছে প্রচন্ড মানে দাউ দাউ করছে। আলু মাখাটা আমরা সানা বলি। ওয়াও, মুখে দিতেই একদম পেটে চলে যায়। দারুণ, গরম গরম সেদ্ধ ভাত, আলু ভাজা, অসাধারণ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু একদম কি বলবো, পেট ভর্তি আর অসাধারণ লেভেলের খাওয়া দাওয়া হলো। আর এখন বাজে প্রায় মোটামুটি 10:30। তো 10:30 হয়ে গেছে, কিন্তু হচ্ছে ঘুমোবো সেরকমটা কিন্তু না। ঘুমোতে ঘুমোতে মোটামুটি ওই ওই যে 1টা 2টো 2:30 3টে এরকম হয় আর কি। তো চলো, সেটা কোনো ব্যাপার না। আর ঘুমানোটা যে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে, সেটাও কিন্তু না। মানে ঘুমের থেকে আমাদের কাজটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো রোজ এই যে ভিডিও করে, তারপরে আমি এডিট করি, তারপরে ও ভয়েস ওভার দেয়, তারপরে ভিডিওটাকে সেভ করতে হয়,
তো এরকম নানান রকম টুকটাক কাজ থাকে। আবার মনে করি এসে আমি জিমেল চেক করা বা কোনো কিছু দেখা, যতটুকু সময় আমি পাই আর কি। তো এগুলো মোটামুটি রাতের মধ্যেই আমি চেষ্টা করি, কারণ সকালবেলা উঠে তো হয় না সব কিছু করা, তো জানোই। তো চলো, মিথু হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করবে। কারণ আমি খেয়ে দিয়ে রোজই হাঁটতে যাই, আর একটু হাঁটাহাঁটি মানে সেরকমও না, হালকা একটু মোটামুটি এই 5-7 মিনিট একটু হাঁটাহাঁটি করে এসে তাহলে হচ্ছে আমার খাওয়াটা না মনে হয় যে না জায়গা মতো চলে গেছে আর কি, একটু রিল্যাক্সেবল লাগে আর কি। তো যাই হোক, ভিডিওটা ওই এন্ড করছে, একটু শোনো, কিছু কথা বলবে, তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে ওই যে ওর যে রাস্তা হাঁটতে যাওয়া অভ্যাস একটা, সে রাস্তা হাঁটতে গেল, আর আমি চলে আসলাম তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে। তো যেই কথাটা বলবো বলে অনেকক্ষণ ধরে তোমাদের ওয়েট করে রেখেছি, তো সেই কথাটা হচ্ছে, দেখো বাবা যখন ফুল গাছগুলো কেটে ফেলেছিল, তখন সত্যি কথা বলতে বন্ধুরা আমার খুব 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 কষ্ট লেগেছিল। তার কারণ প্রতিদিন আমি ওই ফুলগুলো তুলে ঠাকুরকে পুজো দিই, ঠিক আছে। এখন ঠাকুর পুজো দিতে অনেকটাই অসুবিধা হবে, কারণ যেহেতু এই সিজনে কিন্তু সাদা ফুল ছাড়া অন্য কোনো ফুল ফোটে না। হ্যাঁ, জবা ফুল ফোটে, কিন্তু আমাদের বাড়িতে জবা ফুল গাছ নেই। ওই পাশে একটা মানে একজনের আছে আর কি জবা ফুল অনেক, কিন্তু আমি যাই না, এই হয়ে যায়। তো সবাই সকালবেলা ঘুম থেকে উঠে সবাই পুজো দিয়ে দেয়, তো পাওয়াও যায় না। তো এই একটা গাছ আছে, এই দুইটা গাছ ছিল যেখানে আমি যদি দুপুরবেলা স্নান করেও পুজো দিই তবুও কিন্তু ফুল থেকেই যায়। আর এখান থেকে না অনেকেই আমাদের পাড়া প্রতিবেশী মানে জেঠি শাশুড়ি মা, আমাদের ওই পাড়ার ওই বাড়ির সামনের দুইটা বউ, তারপর হচ্ছে আশেপাশে সবাই কিন্তু ওই গাছ থেকে সাদা ফুল নিয়ে পুজো দেয়। আর সাদা ফুল হচ্ছে এমন একটা ফুল যেটা কিন্তু মানে রাধা কৃষ্ণ বলো বা শিব ঠাকুর বলো লাগেই, বাইরে তুলসীতলার মন্দিরে। তো এই আর কি, আমার না খুব কষ্ট হয়েছিল, তো সেই জন্য বাবাকে বলেছিলাম। তো আমার না খুব কষ্ট লেগে গেছিলো, সেই জন্য আমি বাবাকে হট করে বাবাকে বলছিলাম যে বাবা তুমি কেন গাছটা কাটলা। মানে এটা আমি একদম কিন্তু রাগ করে বলিনি, আমি জাস্ট মানে নর্মাল যেভাবে বাবাকে কথা বলি সেইভাবে বলছি। আমি কই, এরাম বাবা তুমি গাছটা কেন কাটে দিলা? তো বাবা বলে যে ওখানে পাতা বাহারগুলো সুন্দর করে কাটবে। তারপরে আমি বললাম যে যদি হচ্ছে ইসে হয়ে যায়, মানে গাছটা থাকবে না, ফুল পুজো দিব কি দিয়ে, আশেপাশের থেকে নিয়ে আসবা। কিন্তু একটা ছেলে মানুষ কি বুঝবে যে কোথা থেকে ফুল নিয়ে এসে পুজো দেবে? একটা মেয়ে মানুষই কিন্তু বোঝে পুজো দেওয়া, বাড়ির গোছানো, এগুলো সমস্ত কিন্তু মেয়ে মানুষই বোঝে। তো এই আর কি, তো এটাই আর কি, খুব খারাপ লেগেছিলো, খুব কষ্ট লেগেছিলো। তো পরে আবার দেখলাম যে বাবা যখন মানে পাতাবাহারগুলো সুন্দর করে বড় একটা কাঁচি দিয়ে সুন্দর করে সমান করে কেটে দিয়েছে, লেবেল করে দিয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আসলে ওই গাছ দুইটার জন্য না আমাদের বাড়িটা ঢাকা পড়েছিল, সেই জন্য হচ্ছে মানে বাড়িটা দেখা যেত না, আর আলো বাতাসও ভালোভাবে ঢুকতো না। তো পরে দেখলাম যে মাঝখান থেকে কেটে দিয়েছে, গোড়া থেকে কাটেনি, তো ওটা থেকেই আবার কুশি বেরোবে নতুন করে। আর বাবা খুব সুন্দর করে একদম সমান করে কেটেছে। আর পরে ওই সাইডে দেখলাম একটা ছোট গাছও আছে যেটা থেকে ফুল হবে। তো যাই হোক, বাবা বয়স্ক মানুষ, আর আমাদের বাড়ির মেন গার্জিয়ান হচ্ছে বাবা। আর বাবা যেই কাজটা করবে সেটা অবশ্যই আমাদের ভালো চিন্তা ভাবনা সমস্ত ভেবেই কিন্তু বাবা সেই কাজগুলো করবে। তো পরে আবার দেখলাম যে না, খুব সুন্দর লাগছে বাড়ির সামনাটা যদি জঙ্গল হয়ে থাকে তাহলে দেখতে খারাপ লাগে। পরে দেখলাম যে না, খুব সুন্দর হয়েই আছে বাড়ির সামনাটা। আর আমি যখন বাবার সাথে ওইভাবে মানে কি মানে বাবাকে জিজ্ঞেস করছিলাম আর কি নর্মালি, যে বাবা কেন গাছটা কাটছো বা কিছু। আর দেখো, আমি যদি বাবাকে কোনো কথা বলি বা বলতে জিজ্ঞেস করি, তাহলে আমাকে একটু জোরে করে কথা বলতে হয়। তার কারণটা আমি বলছি, তার কারণটা হচ্ছে বাবা কানে একটু কম শোনে। দিদা দাদু এদের কাছে শুনতাম যে বাড়ির বয়স্ক বা বাড়ির মেন যে গার্জিয়ান, তারা যেই কাজটা করে সেটা কিন্তু অনেক ভেবে চিনতে আর ভালোর জন্যই করে। তো সেটা আবার প্রমাণ হয়ে গেল। তো বাবা যে কাজটা করেছে অবশ্যই অনেক কিছু ভেবে চিনতে ভালো সিদ্ধান্ত নিয়েই বাবা এই কাজটা করেছে, তাই না? আর একটা কথা বলি এখানে, যেটা না বললেই নয়। তো আমি দেখো বাবার সাথে জোরে কথা বলতে হয়, তোমরা অনেকেই আমাকে আবার ভিডিওতে যারা নতুন নতুন আসো তারা আবার বলো যে শ্বশুরের সাথে কেন জোরে জোরে কথা বলো। তার কারণ হচ্ছে বাবা কিন্তু কানে কম শোনেন, ঠিক আছে। অনেক বড় একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে বাবার কানের সমস্যা হয়েছিল। বাবা দুই কানেই শোনে না, অনেক জোরে করে বলতে হয় তারপরে বাবা শোনে। নর্মাল তুমি যেভাবে কথা বলছি সেইভাবে শুনবে না। তো যেহেতু অনেক জোরে করে কথা বলেছি যে বাবা এটা কেন কাটলা, এইভাবে আর কি জোরে করে, তো আশেপাশের মানুষগুলো আর কি
ভেবেছে যে রাস্তায় এসে হয়তো বা কোনো কিছু ঝগড়া বা কিছু এরকম কিছু। আর যেহেতু আমার 2 বছর বিয়ে হয়েছে, আমি কোনোদিনও এইভাবে রাস্তায় গিয়ে বাবাকে কোনো কিছু জিজ্ঞেস করিনি। তো সেই জন্য অনেকেই ভেবেছে যে কী হয়েছে। তো এই জিনিসটা সত্যি না খুব খারাপ লাগে। তো ওরা ভাবছে হয়তো ওরকম কিছু। তো এই আর কি, ওরা যখন আইসে ওরাও দেখলো যে হ্যাঁ গাছগুলো কেটে ফেলছে, তখন আশেপাশে সবাই ওরাও বলছিল যে গাছটা কেন কেটে ফেললে, আমরা সবাই পুজো দিই। তো বললো যে ঠিক আছে ঠিক আছে, এই গাছগুলো হবে, চিন্তা করে না তোমরা, বাবাই আর কি বলছিল। তো এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের সাথে। দেখা হচ্ছে আবার আগামীকাল। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যেভাবে আমার পাশে আছো, যেভাবে আমাকে সাপোর্ট করছো, ঠিক এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।